কি আমাকে মারতে আসছিস কেন? খেতে দিচ্ছিস না? কি করে খেতে দেবো? কেন? ঘরে কিছু নাই যে রে। ঘরে কিছুই না? না ঘরে কিছুই না? না নেই। থাকবে কি করে? থাকবেটা কি করে? কেন? তোর মার বয়স হয়ে গেছে, আমিও বুড়িয়ে গেছি। হ্যাঁ। তাই এখন তুই যোগ্য ছেলে, তুই যদি রোজগার না করিস হ্যাঁ। তাহলে খাবারটা জুটবে কি করে? হ্যাঁ রোজগার? হ্যাঁ। রোজগার করতে হবে না? আমি আমার রোজগার করবো? কেন ওরে করবি না? বাবা তুই রোজগার করবি। শোন তোর বাবা খাবে, আমি খাবো, তোর মা বাবা খাবে। দানা বিষ খাগা। দানা বিষ খাবো কেন? দানা বিষ খাগা। এই বেটা রোজগার খাবো না। না না, খাবার খোঁটা দিচ্ছিস? তা খোটা দেবো না? আমার খাবার খোঁটা দেখ দিচ্ছিস? তো খাবার পাবো কোথায়? কাজ করিস না আর তোদের খাবার খোঁটা দিই না। কেন? এখন আমাদের হ্যাঁ সরকার হ্যাঁ যুবশ্রী দিচ্ছি। তাই 1500 টাকা মাসে। তাই 1500? 1500 টাকা? হ্যাঁ, 1500 টাকা চলবে না মনে করছি? কি করে চলবে? হ্যাঁ, 1500 চলবে না? কি করে চলবে? কি করে চলবে? 400 টাকা মোবাইল রিচার্জ। রিচার্জ লয়, রিচার্জ। তোমার বন্ধের থেকে বন্ধ পাকামো বেশি। আমি যেটা বলছি এইটাই ঠিক। তোকে 100 বার বললাম যে স্কুলে যা লেখাপড়া শিখ, আর যদি শিখতিস তাহলে এই উল্টো পাল্টা ভাষাটা বেরোতো না। আচ্ছা না। রিচার্জ করবি 400 টাকা? 400 টাকা রিচার্জ। রিচার্জ 300 টাকা। দেখেছো? কি 300 টাকা কি? 10 টাকা করে বিড়ি। আচ্ছা 300 টাকা হ্যাঁ হয়ে গেল। হ্যাঁ। আর 50 টাকার হ্যাঁ হ্যাঁ, কি? গোপালের গুটকা। 50 টাকা গোপালের গুটকা। কত হইল? 400 আর 300 700 আর 50 750 থাকছে কত? 714 15 850 থাকছে কত? কত থাকছে? 750। 1500-এর মধ্যে থাকছে কত? 750। 700। হ্যাঁ একবারে হিসেব না মা। ওইটা 750 বুঝে নিয়েছে। তাই নাকি? চেংড়া ছেলেদের অভাব কি রে? তাই নাকি? থাকছে 750। শুনেছো? ছেলের কথা শুনে বুঝতে পেরেছো? আরে বাবা 750 কি? এটা তো বুঝবি না, যারা বুঝে নেবে বুঝে নেবে। শুধু কাপটা ফেরে। কাপ ফ্রি? হ্যাঁ। কাপের পয়সা লাগবে না? বাবা আমাকে তাড়িয়ে মারতে আসছে। শোন মা রে মা, হ্যাঁ আমার মনে হয় বাবা বুড়ো বাঁচে কিনা। আমি বাঁচবো না? এই যা। আমাকে- কেন? কি দেখলি আমার যে আমি মরে যাবো? তোর বাবা মরবে কেন? তুই ঘরে ছিলি না? হ্যাঁ বাবাই আমার খেতে চাইলো মুড়ি। হ্যাঁ চেয়েছি। আর মুড়ি টুড়ি খাইয়ে বুঝো হ্যাঁ ওরে বার করিয়েছে ভুঁড়ি। ওরে মা রে মা, আমার বাবা বুড়ো বাঁচে কিনা। মা রে মা, আমার বাবা বুড়ো বাঁচে কিনা। এই সময় আমি বাইরে দাঁড়িয়ে আছি, ঘরের ভেতর শিবের মাথায় জল দিচ্ছে নাকি রে? আগো না না, বোম ভোলের দিন। আমার মনে হয় বাবার মাথায় জল ঢালছে। বলো। মা মারে। কি ডাকাডাকি করছে? হ্যাঁ বাবা। আমার কি মন বলছে বলো তো? কি? কোন চোর কোন ডাকাত আমাদের বাড়িতে এসেছে। হ্যাঁ, ডাকাত? আজকে গ্রামে মেলা চলছে। আমি কাউকে ভয় করি না। ডাকা দেখেছে বাবার বগলে চুল ছিঁড়ে দিবে। এই এলাকার ডন আমি। আমাকে দেখে বাঘ বগরিতে এক ঘাটে জল খায়। আমি কাউকে কোনোদিনও ভয় করি না। ডাকাতরা যদি দেখে আমার গর্জন শুনে গ্রাম থেকে বেরিয়ে যায়। তার নাম হলো দরজাটা খোলো গা। ডাকাত। ডাকাত? আমারে এর নাম মনে হ্যাঁ, তুমি মা বলে দুধ খাইলাও। আমরা রাতে চুইব। নামলে আমি মা। তাতে আমি দুধ পাই না রে। মা আমি মা। তোমাকে নয়, ভয়ে ওই ডাকাতের নাম বললে না, ভয়ে আমার মাকে ডাকছিলাম। তাই বললাম আমি হচ্ছে আম্মাকে মা। হ্যাঁ, তুমি না। পুরুষ, তুমি ভয় পাবে কেন? তোমার চারিদিকে চড়ুস। শোনো তুমি বেটা ছেলে, ভয় পাবে না, সাহস করে বডি ফুলিয়ে দাঁড়িয়ে থাকো। Body? আমি কানে বাজি শুনে আসি কে। দেখাস এ মা, একশো। এ বাবা ডাকাত এসেছে গো, ডাকাত এসেছে গো। না মনে মনে হচ্ছে এবার আন্ডা প্যানে মুতে দিল। হাই না মনে ভয় পাচ্ছ? বললাম না পুরুষ মানুষ ভয় পাবে না। ভয় পাবো না। হ্যাঁ ভয় দেখো, পাবে না। শোনো, দেখো কে এসেছে। দাঁড়াও। ও মা, আমি খুঁজো। খুদ্দের বাবা, কি গো? খুদ্দের বাবা গো, কি? আমার খুদ্দ এসেছে, আমার খুদ্দ এসেছে গো।
বেটা আসেনি, তাহলে? ওই শালো কালো পাঁঠা এসেছে। কি আমার ছেলে পাটা? পাঁঠা বলো না, রাক্ষসের লোক গিয়ে চুটি কেটে দেবে। আমি পাঁঠা, শোনো বাবার কি ভাষা। শোনো, আমার ছেলেকে পাটা বলছো কেন? আমার ছেলের গায়ের রং একবার কেষ্ট ঠাকুরের মতন। না মানে আমার ছেলে যদি পাটা হয়, হ্যাঁ। আর তুমি কি? হ্যাঁ। তুমি কি ঝাড়া রাম পাটা? তোমার ছেলে কেষ্ট ঠাকুর না, শুধু হাতে শুধু পাশ- বাঁশি ধরিয়া দিলে মনে হয় কৃষ্ণ দাঁড়িয়ে। যাবে না, যাই বাবা যাই, দাঁড়া বাবা দরজা কাপড় ছাড়ছি বাবা, কাপড় ছাড়ছি, বাসি কাপড় ছাড়ছি। মামুন্নু, মামুন্নু বাড়িতে নাই তো সেই বাবা হন্নু। মামুন্নু এই কিরে? এই কিরে? ওরম বলতে নেই, ওরে আমার সোনা রে। সোনা বলিস না রে, কেন বাবা? রাক্ষসের মেয়েগুলো কান্নে করে ঝুলি মেজে দেবে। ওরে আমার চাঁদ রে। চাঁদ বলিস না, মুদির চাঁদে হেলিকপ্টার পাঠিয়ে দিয়ে হেগে দিয়ে আই। তাই নাকি? চাঁদ বলি ওরে আমার মানিক রে। তোরে মানিক নয় খানিক রে। ওরে আমার ধন রে, ধন রে, ধন রে। না তোর ধন হব না, আমি বাবার ধন। বাবার ধন হইলে ঝুলিয়ে বেড়াই দে বাবু। এই কিরে? শোন কিরে? শোন, তুই আমার 7 রাজার ধন এক মানিক, বুঝেছিস? ওই ধন হ্যাঁ। আমি মনে করছি বাক্সে ভরা ধন। ওরে তুই আমার একটা ছেলে। হ্যাঁ। শোন, কে? তোর বাবা তোকে খুঁজতে গেছিল, দিয়ে? ভাবছি মেলা দেখতে গেছিস। হ্যাঁ। তোর বাবা সারা দুপুর তোকে টো 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 করে ঘুরে পায়নি, হ্যাঁ। ঘরে এসেছে। দিয়ে? তোর বাবা আমাকে রেগে পক পক হয়ে গেছে। হে পক পকে মাসি, ওরে তা নয়, রেগে বোম হয়ে গেছে। বাবা বোম। হ্যাঁ। ওর পয়তে আগুন লাগিয়ে দিল। ও ছিচ্ছির করে দুম করে ফেলে দিলাম। ওরে তা না, রেগে আগুন হয়ে গেছে। একবারে দুম হ্যাঁ ফেটে যাবে, হ্যাঁ। একবারে গুদুম তোর শাঁকা সিন্দুর উদুম। ও কথা বলছিস কেন? রেগে আগুন হয়ে গেছে, রেগে আগুন। আগুন হয়ে দে, হ্যাঁ। উনুন ভরে দিয়ে ধান সেদ্ধ করে দিলে। এই সময় গ্যাসের যা দাম ও শালোকে দিয়ে দে। ওরে তুই ছেলে, হ্যাঁ। তোর বাবার পায়ে ধর চেপে, হ্যাঁ। দেখবি তোর বাবার ঠান্ডা বরফ হয়ে যাবে। এমা বরফ কি রে? এত বড় ছেলে বরফ জানি না? আমার বয়স কত? এই তো বগল ছ কামান হইল। বয়স ওইসব বলতে না, আমি তোর মা রে। হ্যাঁ, ওই জন্য। শোন, কে? তোর বাবা বরফ মানে কি বলতো? কি? সেই বাচ্চা ছেলেরা আইসক্রিম খায় না? ও আইসক্রিম। হ্যাঁ তাহলে আইসক্রিম হ্যাঁ রে। চুষে খাইয়ে নেবো, হ্যাঁ। জোর কাটটিটা ছাড়ো করে দেবো। ওই যে বাবা, হ্যাঁ যা শোন, ঠান্ডা হয়ে যাবে, তোর ও বাবা, বাবা। জল হয়ে যাবে। এ বাবা, এ বাবা, এ মারবে রে। এ বাবা, বাবা মারবে রে। বাবা, বাবার হাঁপ পানি হইয়ে নাকি রে? তা নয়, রেগে ফুলছে ফুলছে। মারে বাবার মন আন্ডার ব্যানে ভালুক ঢুকিয়েছে। এই যে আপনি আপনি কেন লইছে? মারে আন্ডার ব্যানে ভালুক ঢুকিয়েছে। হারাম জাদা ছেলে, আমার আন্ডার প্যানে ভালো ঢুকেছে। ফটলে কেন মারছো? ওকে মেরো না গো, ওকে মেরো না গো, ওকে মেরো না গো। ছেলে আমাকে মাইতে দা। বারণ করলাম তাও রেগে গেল, বললাম পাটা ধর। ওকে বিষ দি মেজে দে। এই ওকে মেজে দে। তোরে মেরে দেবো। ওকে মেজে দে। আগেই বলেছিলাম না, এই হারাম জাদা ছেলে হওয়ায় না। তোর বাবাকে যে বিষ দিয়ে মেরে দিতে বলছিস, হ্যাঁ। তোর বাবা যদি মরে যায় কাকে বাবা বলবি? রাক্ষসের বাবার অভাব আছে। কে বাবা? এই যে কাঞ্চন দাস ঘুরে বেড়াইছে বাবা। ওরে না রে, এই ও পাটিল যার বাবা মরে গেছে তার মাকে। ওরে না রে। পাটিল কাঞ্চন দাস হ্যাঁ বুথ সভাপতি। হ্যাঁ। ওকে বাবা বললে ভালো হবে। কেন? এই বাবা খেতে দিতে পারছে না, শোন, ওকে যদি বাবা বলি পার্টির মারা পয়সা না কে রে ভাই? ও ওরা বলি না, ওটা তোর বন্ধু বাবা রে। বন্ধু বাবা। হ্যাঁ। ওই বাবাই ভালো, এ শালো বৈদ্য। এই বাবাকে বলতে বলতে নাই, বলবো না আমাকে মারতে আসছে। তা মারবে না। মারবো না তোকে তুলে থবো। হ্যাঁ। তোর অভিযোগ শুনতে শুনতে আমার মাথার চুলগুলা উঠে গেল। বাবা রে, মা আমি কোথায় গিয়েছিলাম জানি? কোথায় গেছিলি বাবা? তুই কোথায় গেছিলি বলতো? মারে খবর শুনেছি। না,
হ্যাঁ খবর তো শুনিনি, কি হয়েছে বাবা? খবর শুনেছি। না বাবা, আমি শুনতে তুই পাইনি। শুনে এসেছিস? হ্যাঁ কি 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 খবর শুনলি? বাবা শুনলাম কি সমাচার, আচ্ছা, এখন বাংলায় লেগেছে এসআইআর। হ্যাঁ গো নাকি? হ্যাঁ গো হ্যাঁ গো, ঠিক 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 ঠিক। তাই? স্কুলে আচ্ছা বাবা, চারিদিকে লোকে ছোটাছুটি করছে হ্যাঁ। কাগজপত্র নিয়ে নাকি বাবা? ওই তো কাঞ্চন কাঞ্চন বন্ধু বাবাই তো বললো কি বললো? বললো? কি কাগজপত্র ঠিক রাখিস, আচ্ছা, আচ্ছা, কারণ তোর বাবাটা তোতে মিল নাই, কেন? কেন মিল নাই? কারণ তোর বাবা ফর্সা তো কালো, মনে হয় তোকে এবার যেতে হবে ভালো। তাই নাকি? সবারই মিল চাই একসঙ্গে হ্যাঁ, সিরিয়াল। তাই? আরে ও আমার বাবা বটে তো, আমি নয় তো, তোকে কে জন্ম দিয়েছে? আমার মনে হয় কাঞ্চনও কালো আমও কালো, আমার মনে হয় মায়ের চরিত্র ওইখানেই গেল। ওরে বাবা, মায়ের কলঙ্ক দিয়ে না বাবা, ওটা তোর বন্ধু বাবা মাঝে মাঝে আসতো। মাগে মারে শুনলাম কি সমাচার, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখন বাংলায় লেগেছে এসআইআর। তাই বাবা নাকি? বাবা বাবা, মারে শুনলাম শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। হ্যাঁ, কে ভিনদেশি কে ভারতবাসী, আচ্ছা, আচ্ছা, কে ভিনদেশি কে ভারতবাসী, হ্যাঁ, এখন সেইটাই হবে পরিষ্কার, আচ্ছা, এখন সেইটাই হবে পরিষ্কার। তাই নাকি? এখন বাংলায় বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। এরা কলেতে পড়ে আচ্ছা, আমার ঘুম গেছে উড়ে, কাগজ পত্র নিয়ে শুধু বেড়াই ঘুরে ঘুরে। আহা, এরা কলেতে পড়ে আমার ঘুম গেছে উড়ে, কাগজ পত্র নিয়ে খালি বেড়াই ঘুরে ঘুরে। আবার বৈধ যারা থাকবে তারা হ্যাঁ, এই ভারতবর্ষে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওরে বৈধ যারা থাকবে তারা, আর অবৈধ বর্ডার পার, তাই নাকি? বাবা বাবা বাবা, অবৈধ বর্ডার পার হ্যাঁ, বাংলায় লেগেছে এসআইআর। কিন্তু শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। ওরে বৈধ যারা থাকবে তারা, হ্যাঁ, ওই বৈধ যারা থাকবে তারা, আচ্ছা, আর অবৈধ পগার পার বাংলায় লেগে। লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। মারে কি? মুড়ির সঙ্গে বলছি কি দিয়ে খাবো, হ্যাঁ, দিয়ে একটা তাল বুঝেছে, হ্যাঁ, দিয়ে বাবাই আমার খেতে যাইলো তাল, তাল তাল খেয়ে বুঝো বার করেছে। এই হারামজাদা ছেলে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি আজে বাজে কথা বলবি না তোর বাবা নিয়ে, গুরুজন মানুষ। এই তাল খেয়ে কি বার করেছে? এ আমি খারাপ কিছু বললাম, আগে আমি খারাপ কিছু বললাম? ওরে বাবাই আমার খেতে যাইলো তাল, তাল তাল খেয়ে বাবা বার করেছে। বাবা, বাবা রে, ওইখানে আটকে যাচ্ছে কেন বাবা? ট্রেনে পার করে দে বাবা, ওইখানে নেট দাঁড়িয়ে যাইছি। নেট নেট ঠেলে পার কর। বাবাই আমার খেতে যাইলো তাল, তাল তাল খেয়ে বুঝো হ্যাঁ, সারাদিন আমাকে করে গালা গাল। মা রে মা, আমার বাবা বুড়ো বাঁচে কিনা।
খেতে যাইলো আটা আটা টাটা খেয়ে পুরো বার করেছে। এই এই লটাপটি করছে গো। কি বের করেছে এই হারামজাদা? কি বের করেছে বল? হ্যাঁ মায়ের সামনে বলবো? আরে বল রে। বাবাই আমার খেতে যাইলো আটা আটা টাটা খেয়ে পুরো বার করে। এই কি বার করেছে? কি বার করেছে বল? বাবাই আমার খেতে যাইলো আটা আটা টাটা খেয়ে বাবা হ্যাঁ বাড়িতে হাগে গাদা গাদা। বাবাই আমার খেতে চাইলো ওল ওল টল খেয়ে পুরো বার করেছে। এই হ্যাঁ মামুনে, ওই জন্য বলি ধুতির নিচে আন্ডার প্যান্ট পরবে। কি বেরিয়ে সব দিনই আন্ডার প্যান্ট পরি, আজকে পাইনি। ওই হারামজাদা আন্ডার প্যান্টটা বসে আছে রে এদিকে আমার। তা আমাকে প্যান কিনে দেবে না তো আমি কি করবো? হ্যাঁ রে, তোর বাবা ওল খেয়ে কি বার করেছে বাবা? বাবাই আমার খেতে চাইলো ওল ওল টল খেয়ে পুরো তাইরে নাইরে গোল। এইখানে নেট ছল্লো মারছে, নেট ছল্লো মারছে বাবা। আরে বল কি কি বের করেছে বল? বাবাই আমার খেতে চাইলো ওল ওল টল খেয়ে বাবা হ্যাঁ বাড়িতে হেগে বলে হ্যাঁ ওরে বেটা তুই শালো তল মারে মা আমার বাবা বুঝো বাঁচে কি না মারে মা আমার। আমি আমি কাজ করব। তাহলে কি করবি? আমি বাবাকে বললাম বাবা হ্যাঁ দেখো সবাইকে দিছে। কি রে কি? শোন বাবা, ছোট থেকে বড় করেছি, তুই যা চেয়েছিস তাই দিয়েছিস, কোনো অভাব রাখিনি বলে তাই তো আজ আদরে আদরে তুই তো বান্দর হয়ে গেছিস রে। এই তোর বাবার কাছে কি চাইছিস? আমি বলবো বল। বল। আমার লজ্জা লাগে তুই জানি আমার চরম লজ্জা। ওরে বাবা রে, লজ্জায় লজ্জায় মাঝে মাঝে ল্যাংটো হয়ে যায়। আরে কি নিবি তোর বাবাকে? কি কিলো জানিস? বল বাবা কি নিবি? হ্যাঁ গো, ছেলে তোমার কাছে কি চেয়েছিল দাওনি? আমি তো বুঝতে পারছি না। কি চেয়েছিল? তুমি বুঝবা না, তুমি বুঝবা না। সেই ওপর কোটাতে কি ছিল? ও আচ্ছা 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 আচ্ছা, মানে কয়েকদিন একদম কচি তো হ্যাঁ। তার জন্য পারিনি। ওর মাটা সচ্ছিল না। তোমার ছেলে, আমার ছেলে হ্যাঁ আদর করে আমার কাছে একটা বিড়ালের বাচ্চা চেয়েছে। ও বিড়ালের বাচ্চা নিবি? আজ পেড়ে দেবো। বিড়ালের বাচ্চা? তুমি কি কুকুরের বাচ্চা ছিল? এই কি বলছিস তোর বাবাকে? আর মানুষ নাকি? তা বিড়ালের বাচ্চা নিবি না? তাই তো মনে করছি। কি নিবি তাহলে? সব জানতা বলছি বিড়ালের বাচ্চা নেবো। তাহলে কি নিবি? যে তোর মায়েরকে তাই ভয় দিব। তা কি নিবি তোর বাবা বুঝতে পারছি? তোর মাকে বল, তোর মাকে বল। বাবাকে তৌতকারী সাথে করে ও চরিত্রের গন্ডগোল। শোন, তোর বাবার বয়স হয়েছে, হ্যাঁ। বুঝতে নাই পারতে পারে। আমি তোর মা। ওরে তোর মুখ দেখে বলে দেবো তুই কি চাইছিস। কিন্তু তোর মুখে শুনতে চাই বাবা, তুই নিজে মুখে বল তুই কি নিবি। বলি ফেলি নাকি? ওরে আমি 10 মাস 10 দিন পেটে ধরেছি, আমি যা বুঝতে পারবো না। মানে বল। কবে তোর দয়া হবে রে, ওর মশারির ভেতরে ডবল হবে রে। আরে কি নিবি বল। মানে ও দুটো মশারি, হ্যাঁ দুটো মশারি। হ্যাঁ মশারি ধরি তুই যাই না 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 না, ডবল বালিশ নেবে, বালিশ বাহ। মোটা দুটো বালিশ নেবে। মানে মা কি বাবা? ডাকে রাক্ষসরে সবারই হয়ে গেল রে, হ্যাঁ সবার। সবারই হয়ে গেল। কি নিবি সেটা বল। আরে মা কি নেবো জানিস? কি নিবি? আমাকে ভাত খেতে দেবে, বেশি হ্যাঁ। বলবে এটা খাও সেটা খাও, না খাও তো মাত্রা খাও। কি রে বাবা? এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, কল থেকে জল আনতে যাবে, আমাকে ভুস ভুস করে কথা বলবে। ও খুদের বাবা, হ্যাঁ, বলো। এরে বাচ্চুটা নেবে। এড়ে বাছুর, শোন বাবা, আজকে এড়ে বাছুর তো আমি কিনে দেবো আজকে। ওই হ্যাঁ এই যে, এত বড় বড় সিং এই যে, হয়েছে। এই যে বৌদি তোমার বলতে চাই যে মেজে দেবো।
পারছি না কি এই নেবে নেবে। তুই কি নেবি বল কি নিবি বাবা বল বল মারে বল বাবা বল মা তো বুঝতে পারছি না না বাবা বুঝতে পারলাম না রে মারে আমার পাশে বসবে হুম। তারপর আমাকে খেতে দেবে দিয়ে বলবে এটা খাও সেটা খাও না খাও তো আমার মায়ের আমার টাক ও খুদ্দর বাবা বলো খুদ্দর বাবা কি হলো তোমার ছেলে বউ নেওয়ার মন হয়েছে বউ নেবে হ্যাঁ? বিয়ে করার মন হয়েছে ও আমাদের এই রাক্ষসের কেউ বিয়ে হইতে বাকি আছে কার হলো ওই যে কার হয়েছে ওই যে পাপিন পাপিন হ্যাঁ, পাপিন হ্যাঁ। মেয়ে পাই নাই 7 তারিখে লাইন করে বিয়ে করিল বাবা তুই লাইন মারতে পারছিস আমি ছাত্রী বাবু কথা আমি ছাত্রী বাবু কথা ওই জন্য বললাম পড়াশোনা শেখ হ্যাঁ পড়াশোনা শিখলে ছাত্রীকে পাপিন পাপিন এই কি রে? তাহলে তোর বিয়ে করার মন হয়েছে এই তাহলে তুই বিয়ে করবি হ্যাঁ। বাবা বিয়ে করার ইচ্ছা নেই হলেই ভালো হয় হ্যাঁ। দেরি না 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 রে। করার ইচ্ছা নাই ওরে পাপিনের আগে আমি ছেড়ে লুবুরি তা আমি বন্ধনের মতো অত লেট করিব না রে ওরে কবে বিয়ে হয়েছে ভোজনের ভোজ দিয়েছে না রে মনে হয় অন্য জায়গায় কোরো গেলিয়েছে রে ওগো হ্যাঁ। ছেলে কি বলছে ছেলে যা বলছে তুমি না বুঝতে পারলে আমি বুঝতে পেরেছি বিয়ে করবে কে ছাত্রীকে বিয়ে করেছে কার বাচ্চা হয়নি ওটা আমি দেখবো না তোকে ছোট থেকে এত বড় করেছে এখনো পর্যন্ত 5টা টাকা রোজগার করে আমার হাতে দিসনি তোর যদি বিয়ে দিই তাহলে সেই বউটা এসে আমার ঘাড়ে বসে খাবে আর এই বুড়ো হাড়ে আমি মরবো বিয়ে হবে না তোর বাবা ইনকাম করছে খাচ্ছে তবে আমি খাচ্ছি তুই হইছিস তুই খাচ্ছিস আর তোর বউ আনবে কে খাবে তুই খাটবি তবে তোর বউ খাবে তাহলে বউ তবেই আসবে না থাকবে না তার জন্য আমাকে কি করতে হবে এই ইনকাম করতে হবে টাকা পয়সা রোজগার করতে হবে পয়সা পয়সা বাবা মনে হয় ভুল বকছে ভাই রে আমি ভাই আমাকে টাকা ওরে এই বউ রাখতে ক টাকা লাগবে 50,000 টাকা 50 টাকা যদি দিস হ্যাঁ? ওরে ওই কে ছাত্রীর সাথে লাইন করেছে তারপরে কে কি করেছে আমি দেখবো না একবারে মেয়ের লাইন লাগিয়ে দেবো 50,000 টাকা ভালো মেয়ে আনবে হ্যাঁ ভালো মেয়ে আনবে কেমন মেয়ে আনবো বলতো বাবা যেন বীর কিচেন মেয়ে আনিস না কেন বীর কিছু মেয়ে কি বাবরে ওরা ভাতারকে বিচের মতো কামড়ায় বিচের মতোর কামড়ায় বীর কিচেন মেয়ে বিচের মতো কামড়ায় তা কোথাকার মেয়েকে নিবি বল হ্যাঁ? কোথাকার মেয়ের সাথে বিয়ে দেবো হ্যাঁ? কোনখানকার মেয়ের বিয়ে দেবো বল ওই লাঙ্গল গায়ে নাঙ্গল লাগায় লাঙ্গল গায়ে মেয়ে ভালো লাঙ্গল বাইতে পারে তাই শোন বাবা বাবা তুই যদি 50,000 টাকা রোজগার করে এনে আমার হাতে দিতে পারিস তাহলে আমি তোর বিয়ের জন্য মেয়ে খুঁজতে বেরাবো সব থেকে সুন্দরী একদম লাল টমাটোর মতো মেয়ে নিয়ে আসবো ভালো মেয়ে দেখবা একদম লাল টমাটো হ্যাঁ যেন পাপের থেকেও যেন ভালো হয় তাই নাকি হ্যাঁ লাল টমেটো আরে, হ্যাঁ একবার একবার লাল টিপ- টমেটোর মতো টিপে দিলে বীজ বেরিয়ে যাবে আরে শোন ভালো বংশের মেয়ে নিয়ে আসবো একবার পরিষ্কার ঝরঝরে বংশের মেয়ে নিয়ে আসবো ছি 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 রে মা ছি 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 রে মা ছি 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 ওরে ছেলের কাছে শেষ কালে টাকা চাইলি ছি 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 রে ছি 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 তা টাকা চাইবো না তোর বউকে খাওয়াবে কে টাকা হ্যাঁ টাকা যদি আনতে পারি হ্যাঁ। তাহলে আমার বিয়ে হবে বিয়ে হবে ওরে টাকা যদি আনতে পারিস তাহলে চৌকার ডেঙ্কাবি না ডেঙ্কাবি না তাই হবে হ্যাঁ চললাম যা আইরে টাকা টাকাই আমায় মানুষ চিনাইছে তাই নাকি ওরে টাকা টাকাই আমায় মানুষ চিনাইছে টাকার জন্য বাবাই আমাকে টাকার জন্য বাবাই আমাকে বাড়ি থেকে তাড়াইছে আচ্ছা টাকাই আমায় মানুষ চিনাইছে ওরে টাকা টাকাই আমায় মানুষ চিনাইছে ওরে যা রে ওরে বেরিয়া রে শালো বেরিয়া আচ্ছা ভাষার ডাক
ভাঙ্গাদি ভাষা বটে ভাই তোমার। আর তোর ভাষা খুব ভালো। না না ভাই, বাপকে ভাই বলছিস? ও চরিত্রকে বলছি, তোমাকে ওরে, বলি নাই। যা রে, চললাম বোন। আমি বোন হই না, আমি তোর গর্ভধারিণী মা রে। গর্ব আইডিয়া আমার, তোকে আমার গর্বে ধরতে হইতো না। কেন মা, কে ধরতো? না ওই কাঞ্চনকে বলতাম পঞ্চায়েত থেকে ছেলে দিয়ে মাতে ছেলেতে পেটে ধরবে। বেরো বেরো বেরো, তাড়াতাড়ি যা। মেয়ে ভালো থাকবে। হ্যাঁ লাঙ্গা কুট্টা খুঁজবি, হ্যাঁ। মেয়ের মা যেন আই বড় হয়। এই মেয়ের মা যদি আইবুড়ো হয় তাহলে মেয়েটা হবে কোথা থেকে? মেয়েটা হলো কোথা থেকে? হয় হয় জানি না কি করে? জমি কেনার আগে কতজন রেকর্ড করে বসে আছে। ওরা যা রে, ভালো বংশের মেয়ে নিয়ে আসবো। বাই বাই। এসে যেন তোকে বিদ্যমা দেখতে পায়। দেখেছো ছেলের চরিত্র খারাপ, ওরে, দেখেছো? ছাড়ো দিকা। যা বেরো, টাকা নিয়ে। ওরে বেরো রে বেরো, না বেরালে জল পর্যন্ত খাবো না আমি। জল খাবেন আমি মুছতে দেবো। ওরে যা রে, টাকা নিয়ে আয় বাবা, তোর বিয়ে দেবো। এই শালো আমাকে দেখতে পারে না কেন? এই বাবাকে শালো বল। তোর চরিত্রের লেগে দেখতে পারি না। আমার চরিত্র খুব ভালো। কেন আমার চরিত্রের কি দেখলি তুই? তাই তো সুস্মিতার সঙ্গে ঘুরে ঘুরে করছিল। আগো আহ, আগো, ওই যে বলছে সুস্মিতার সাথে ঘুরে ঘুরে করছিলে ক্যা? ওগো সুস্মিতা আমার মাসি হয়। ও তো মাসি হয়। হ্যাঁ। হারামজাদা ছেলে সেটা জানে না। জানে না কার সঙ্গে কি সম্পর্ক বুঝে না। লটাপটি যাক, করে দিচ্ছে। ছেলে বাড়ির বাইরে বিয়ে গিয়েছে, হ্যাঁ। যদি সত্যিকারই 50,000 টাকা নিয়ে আসে তাহলে বিয়ে দিতে হবে। আর নালে দেবো না। হ্যাঁ। চলো, ভাত রান্না করেছি, খাবে, খেয়ে তুমি মারতে যাবে। হ্যাঁ। চলো চলো চলো। আসো। পথে বেরোতে পারি না, ঘাটে বেরোতে যাই না, কোথাও পাড়া প্রতিবেশীর সাথে দুটো গল্প করতে পারি না। যেই দেখে সেই বলে ওই যে বাজা বউ বেরিয়েছে, আজ মুখ দেখেছি, সারা দিনটা আমার যে যাত্রা যাবে। হ্যাঁ, ভালো যাবে না। ওরে ওই মুখ পড়া মিলসের জন্য এই কথাগুলো শুনতে হচ্ছে। আমার আর ভালো লাগছে না। ওই মুখ পড়া মিলসকে নিয়ে তো ঘর করতে ভালো লাগছে না। লোকের কাছে কথা শুনছি, কোথাও গিয়ে বসে শান্তি পেছি না। তাহলে এরপরে কি এই বাড়িতে থাকতে ইচ্ছা করে? আজ আসো। লেকচার আরম্ভ করে দিয়েছিস? কি লেকচার? না স্বামীর খেচর আমার গুণগান করা হয়েছে। হ্যাঁ, গুণগান করবো না। আমি ঘরে কোন সুখে থাকবো বল? আজ 35 বছর বিয়ে হয়ে গেল, আমার টাকা পয়সা জমি জায়গার অভাব নাই। হ্যাঁ, না না না, ঘরে একটা ছেলে পিলে আছে, সেই ছেলেটাকে নিয়ে আমি দুটো আদর করব, না না গল্প করব। তুই বাঁচা, তোর জন্য আমি গ্রাম থেকে বেরোতে পারছি না। আমার জন্য ঘরে থাকতে ভালো লাগছে না, তাই পুকুরে পারে পারে ঘুরে বেড়াচ্ছি। ওই ছাতা আরে তোর পুকুরে আমি কত পোনা চারা ফেলালাম গো, একটা পোনা বড় হলো না। না না, বান্নে জল ঢুকেও যেতে একটা ডাঁড়কি ফুটে বেরিয়ে, তো তাকে নিয়ে একটু আদর করা হয়েছে। তখন শোনো, আমি বিয়ে করলাম। ওই বড় বড় কথা বলো তোর না। মা কি বলছে, আমাদের বছর বিয়ে বংশ। না না, এত বছর বিয়ে হইলে এখন আগে বিয়ে নিয়ে হলো না। মাকে তুই নাম দিয়েছিস? শোনো, সকালবেলা উঠে আমি পুকুর দেখতে চলে গেছে। ওরে সেই পুকুর দেখছি, সেই পুকুর কোন পুকুরে আমি পোনা চারা ফেলাবো? হ্যাঁ। ওরে তোর দোষ নাই, আমার কপালে দোষ। সেটাই বলো। আমার বাবা ডাক আর শোনা হবে না, যত যত খিটকাল হয়েছে তোকে নিয়ে। আমাকে নিয়ে ওরে কপালে না থাকলে কি ঠক ঠকাইলে হবে কি? আমি না জেনে যে ভুল করেছি, তোকে বিয়ে করে আজকে আমি পস্তাচ্ছি, কিন্তু আমি ভুল পাচ্ছি না। ওই আমার কাঁদলে কি আর যাবে দুঃখ, ও ভাইরে কাঁদলে কি আর যাবে দুঃখ, আমি না জেনে করেছি ভুল। এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের ভুল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের ভুল। আমার কাঁদলে কি আর যাবে দুঃখ, আমার কাঁদলে কি আর যাবে দুঃখ, ওই আমি না জেনে করেছি ভুল। এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের ভুল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের ভুল। তোকে ঠান্ডায় যদি বিদায় করবো, আমি আবার কি করবো রে? ওগো সব করে বিয়া করিয়া বউ করে আনলাম ঘরে, কথা ছিল সময় মতো খাবার দেবে আমারে, খাবার দেবে আমারে।
নিজে খাই উদার ভরিয়া, ওই এখন নিজে খাই উদার ভরিয়া, আমায় খাওয়াই পাল্লা গোল। এতদিনে টের পেটি এই হারাম দাদি নষ্টের মূল, এতদিনে টের পেটি এই হারাম দাদি নষ্টের মূল। না না, একটা ছেলে পিলে হচ্ছে না খেচার, আরে বাঁচি গো, এর পেছনে খরচা করতে করতে আমার কাঁচা চুলি পাকা হয়ে গেল। ওগো আলতা লাগে, সুনু লাগে, আরো লাগে কানের দুল। দরজার সামনে গিয়ে ঢাকা তুই কুক দিচ্ছে। ও বৈদ্য বাবা, বৈদ্য বাবা গো, এই দে, ওরে তোর জন্য, বৈদ্য বাবা। তোর পেটে ছেলে হয় নাই বলে যে পাড়ার ছেলে আমাকে চিট কাটি করে বলছে বৈদ্য বাবা বলছে। দেখ হ্যাঁ বৈদ্য বাবা বলছে কোন সালো রে? কানের মাথাটা খেয়ে বসেছো। হ্যাঁ? হ্যাঁ বন্ধু বাবা বলছে, কি বলছে? তোমাকে ডাকছে, বলছে বন্ধু বাবা, ও বন্ধু বাবা। হ্যাঁ, আমার একটা বন্ধু ছিল, তার ছেলে আসতে পারে। দেখো, দেখো, কে এসছে? ওরে খুলে দেখ। বৈদ্য বাবা, ও বৈদ্য বাবা গো, আরে খুদুন আয়, 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 আয়। খুদাই কি বাবা, অবস্থা গো? ও গো। আরে পুরায়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। আরে ধাই ধাই যৌবনেরই এমবি তোমার ফুরায়া গেলে, যৌবনেরই এমবি তোমার ফুরায়া গেলে, চলবে না আর ধাক্কা মারিলে। ও যৌবনেরই এমবি তোমার ফুরায়া গেলে, চলবে না আর ধাক্কা মারিলে। আরে যৌবনেরই ধাক্কা তুমি রাখো সামলায়া, অসময়ে ক্ষয় করো না ফেসবুক চালায়া। আরে যৌবনেরই ধাক্কা তুমি রাখো সামলায়া, অসময়ে ক্ষয় করো না ফেসবুক চালায়া। আরে হ্যাং হইয়া যাইতে পারে গরম হইলে, হ্যাং হইয়া যাইতে পারে গরম হইলে, চলবে না আর ধাক্কা মারিলে। ও যৌবনেরই এমপি তোমার ফুরায়া গেলে, চলবে না আর ধাক্কা মারিলে। আরে সময় থাকতে বন্ধ করো যৌবনের ডাটা, তা না হলে অল্প দিনে পড়বে ফাটা। আরে সময় থাকতে বন্ধ করো যৌবনের ডাটা, তা না হলে অল্প দিনে পড়বে ফাটা। আরে ফিরে আর পাইবা না তুমি হাত বাড়ালে, ফিরে আর পাইবা না তুমি হাত বাড়ালে, চলবে না আর ধাক্কা মারিলে। ও যৌবনেরই এমপি তোমার ফুরায়া গেলে, চলবে না আর ধাক্কা মারিলে। আরে গল্প হলে কিনে এলে নতুন মোবাইল, মন আনন্দে চালাইছো তুমি রাতদি। আরে গল্প হলে কিনে এলে নতুন মোবাইল, মন আনন্দে চালাইছো তুমি রাতদি। আরে রেসো বলে পড়বি ফেরে চার্জ পোড়ালে, রেসো বলে পড়বি ফেরে চার্জ পোড়ালে, চলবে না আর ধাক্কা মারিলে। ও যৌবনেরই এমপি তোমার ফুরায়া গেলে, চলবে
কেউ টাকা দেবে না। দাদা ভাইকে বললাম তুমি দিলে আর পরবর্তীকালে কেউ যেন মন ছুটে টাকা ঠিক দেবে। আছে মন ছুটি কেউ টাকা নিচে থেকে দেবে না। টাকা। যা টাকা দেবা মন হবে ছুরি ছুরি দেবা, ঠিক আছে? তাই দাদা কি বলবো, যৌবনের এমবি ফুরিয়ে গেলে বাড়ির বউ ধার দেবে না দাদা, মোবাইল চালাবে চালাবে এমবি বাঁচিয়ে চালাবে। তাই দাদা কি বলবো, দেশের যা অবস্থা, সব এখন মানুষ মাথার গায়ে কুকুর পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে, মনে অশান্তির ঝড় বয়ে যাচ্ছে। তাই দাদা আমাকে এমন অসুখে ধরেছে, এমন ব্যাধিতে ধরেছে, আমি অনেক জায়গায় ডাক্তার দেখাইলাম, কোনো ডাক্তার আমার রোগ সারাইতে পারে না। না না তাই শুনলাম বাবা রাক্ষসরের মেলাতে শিবরাত্রি মেলা হচ্ছে, আবার রাক্ষসর কমিটি গান বাজনা দিয়েছে মানুষের মনে শান্তি ফেরাবার জন্য। আবার কি করেছে, কমিটি থেকে ভালো ডাক্তারের ব্যবস্থা করেছে। কাঞ্চনদা কেন ব্যবস্থা করেছে, জিন্দাবাসন কেন ব্যবস্থা করছে, দূর দূরান্ত থেকে যে সব দর্শক গান শুনতে আসবে, কেউ যদি সরু মুখী খেয়ে বেঘর হয়ে পড়ে যায় মেলাতে, সেই কমিটি ডাক্তার ইঞ্জেকশন ঠাড়ো করে নিয়ে যাবে, তার পাছাতে ভুঁকিয়ে তাকে ঠাড়ো করে বাড়ি যাবে। তাই আমি দেখলাম যাই রাক্ষসের মেলাতে গান বাজনা শোনা হবে, আবার ফ্রিতে ডাক্তারের কাছে চেক আপটাও করা হবে। তাই চেম্বারে এসে দেখছি কোনো ডাক্তার নাই, সব রোগী সন্ধ্যে থেকে লাইন দিয়ে বসে আছে। ও মেয়েগুলো আবার ডাক্তার দেখাইতে এসেছে তো বকগুলো একটু করে চাইলে ওরে নিয়ে চলে। না না পিছনকার মেয়েগুলো এত পেছনে লাইন পেয়েছে, ওরা তো মনের দুঃখে বাসে হেলান দিয়ে গোড়াকু মাছজন মাছ দিয়ে লেগেছে রে। হ্যাঁ বাঁধারে বেটা ছেলেগুলো এসেছে, বেটা ছেলেগুলো মেয়েদের পেছনে লাইন পড়ে ওরা মনের দুঃখে পোক পোক করে বেরিয়ে টাইন দিলে। সবাই যখন ডাক্তারের জন্য লাইন দিয়ে বসে যাবো, একটু চেম্বারে বসে দেখি ডাক্তার এলে চেক আপ করাবো, তারপরে বাড়ি যাবো। শালা হাওয়া ঢুকছে, দরজাটা ঠেসিয়ে দিয়ে চুপ করে বসে থাকি, ডাক্তার আসতে তবে চেক আপ করবে। তাও এত জায়গায় ডাক্তার দেখালাম, কি আমার কি রোগ হয়েছে কোনো ডাক্তার ধরতে পারিনি। দেখি এই গ্রামে নাকি ভালো ডাক্তার আছে, একবার দেখে দেখি চেম্বার আছে নাকি। এই যে ডাক্তার বাবু, আপনি চেম্বারে আছেন? হ্যাঁ পাতলা পাতলা কথা লাগছে, মনে হচ্ছে নিট ঘাট বিটি ছেলে চলে এসেছে। দরজার ফাঁক দিকে হাওয়া ঢুকছে আর উকুন মারার বেশি গন্ধ হচ্ছে। এই যে ডাক্তার বাবু তাড়াতাড়ি খুলুন, খুব কষ্ট হচ্ছে। কান বাজিয়ে দেখি কোনো মেয়ে ছেলে ডাক্তার এলো না মেয়ে ছেলে রুগী এলো, শালা দরজায় পেন লাগে করছিলে। নিট গাড়ি রুগী চলে এসেছে, চেম্বারে ডাক্তার নেই, এবার কে চিকিৎসা করবি কর যাবে হোক। বাবা রাক্ষসর বাবা, বাবা শিব তোমার মেলাতে যখন একটা চান্স পেয়েছি, এ চান্স আমি আর হাত ছাড়া করছি না, ডাক্তার কখন আসবে তারও ঠিক না। শালা মিথ্যা করে বলে দিই আমি ডাক্তার বাবু, আমি যা লেখাপড়া করেছি এ জীবনে ডাক্তার বাবু না বাবা, চান্স যখন দিয়েছি আমি চান্সটা হাত ছাড়া করছি না, মিথ্যা করে বলে দিই আমি ডাক্তার বাবু। আর দেখেছি ডাক্তার হলে রুগীর যেখানে খুশি সেইখানে হাত দিতে বাবু, শালা রুগী কিছুই বলতে পারবে না, লম্বা হয়ে চিত হয়ে বেডে পড়েই থাকবে। ওরে তাতে তো আবার মেয়ে ছেলে রুগী এসেছে, শালা চিকিৎসাটা যা হবে হবে, মালিশটা তো ভালো হবে নাকি। গলায় টাইটা বেঁধে নেই ভাই, গলায় টাই বেঁধে নিলে বলবে একবারে 7 জন ডাক্তার, আর ফাঁকে ফাঁকে বার কত ইংরাজি মারতে হবে, বার কত ইংরাজি মেরে দিলে বলবে একবারে বিলেত ফেরা ডাক্তার। যাচ্ছে যাচ্ছে তাড়াতাড়ি খুলুন, খুব কষ্ট হচ্ছে। এই যে অসভ্য বেটা ছেলে, এটা কি হলো? কি করে দরজা খুললেন? কি হলো? হ্যাঁ কি হলো? কি করে দরজা খুললেন? কি হলো? একবার আমার পেটে পা দিয়ে। হ্যাঁ এই ডিট ক্লাসের মেয়ে ছেলে, তো বাবার জীবনে ডাক্তারখানা আসেই না? কেন আসবো না? আপনি বাবার কালে কোনোদিন দরজা খোলেন? না না না, দরজাতে একবার দরজাতে একবার দরজাতে ভারী অসভ্য ছেলে তো, ই একবার কাছে এসে দেখাতে হবে নাকি? আমার দোষ না, আপনার ওই হারামজাদা কাঠ মিস্ত্রি দোষ। কেন? আমি এই শিবরাত্রি মেলাতে নতুন চেম্বার খুলেছি, হ্যাঁ দিয়ে কাঠ মিস্ত্রিকে হারামজাদা এমন করে দরজার খিলটা টাইট করে লাগিয়ে দিয়েছে, আমি হাতে করে টেনে খুলতে পারছি না, তুই দরজাতে পা লাগিয়ে আউ করছিস, হাতে করে টেনে খুলতে পারছি না বলে পা লাগিয়ে ঠেলে খুলছে, আর তুই একবারে দরজাতে পা লাগিয়ে বলুন, ও একবার কাছে চলে আসো বাবা। দেখাইছি আমি টেনে এই খুলতে যে পারছি না। আপনার দরজা খিলটা যদি এতই টাইট, হ্যাঁ। একটু নারকেল তেল দিয়ে দিলে না ঢিলা হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, এটা মুদিখানা দোকান তো আমি নাঙ্গল তেল দেবো না। কি
এটা মুদিখানার দোকান, তো আমি নারকোল তেল দেবো নাকি? সানা পিডিয়েট, নারকল তেল। এটা ডাক্তারখানা, আমি খিলে দিতে হইলে মলম দেবো, মলম। তা আপনার কাছে না নারকোল তেল দে, নারকোল তেল দে। তা আপনার কাছে যদি মলম থাকছে তাহলে দিয়ে দিলে না, ঢিলা তো হতো। ঢিলা হয়ে এই যে ভাই, আপনার সাথে আমি বাজে বকতে চাই না, আপনার সাথে বাজে বকে সময় নষ্ট করবো না। ডাক্তারবাবু কোথায় আছে বলুন? যা শালা লাল জামা দেখে আমাকে চিনতে পারছে না নাকি রে? না না না, আমাকে নতুন আলুর বস্তা মনে করছে নাকি? এই কি হলো? এই তুই আমাকে কি মনে করছিস? কেন, কি বলুন তো? তুই আমাকে কি মনে করছিস? ও বুঝতে পেরেছি, আপনি কম্পাউন্ডার। আমি কম্পাউন্ডার? তাহলে ইউ শাট আপ, ইউ শাট আপ, ইউ মেন ডাব্লিউ গুডুম এস গুডুম বাইল ফাঁকে ফাঁকে ইংরাজি মাইতে বেলালে শালা ভয় খাবে না। আমি কম্পাউন্ডার। তাহলে আপনি কে? হট ইট ইস ফাটা বালি। What? আমি ফাটা বালিশ? চিকিৎসা করাবি না করাবি গরম দোকান, আমি কম্পাউন্ডার। তাহলে আপনি কে? আমার সাইনবোর্ডে ইংরেজিতে কি লেখা আছে? কি লেখা কি আছে? লেখা আছে? কি লেখা আছে? ডক্টর এমবিবিএস বাম্পার কুমার। আরে আপনি ডাক্তারবাবু? তা তুই কি মনে করছিস আমি কম্পাউন্ডার নাকি? বুঝতে পারিনি। এই যে ডাক্তারবাবু, নমস্কার। নমস্কার। পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। এই যে এটা কি হলো? আমি নমস্কার বললাম, আপনি পরিষ্কার বলছেন। আরে খেপি, যে রোগী ডাক্তার বাবুকে নমস্কার জানাই, হ্যাঁ, ডাক্তারের কর্তব্য কি সে রোগীর রোগ তাড়াতাড়ি পরিষ্কার করা। তাদের বাজি রোগ পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। এই যে এটা কি হচ্ছে? হ্যাঁ? এই যে নমস্কার বলা হচ্ছে আর মাঝে মাঝে মাঝাটা লড়েই যাচ্ছে। এটা আমার জন্ম রোগ, জন্মরোগ? এটা আমার জন্ম রোগ। কি করে? ওই মায়ের পেটে যখন বেরিয়েছিলাম তখন সেই লইতে লইতে বেরিয়েছিলাম। তাই? মানে আমার মা খুব লুপি মেয়ে ছিল। হ্যাঁ। এই ফাল্গুন মাসে মানে সেই সস্তা লাল দিয়ে শাক পেয়েছে, হ্যাঁ। এক জাম বাটি ঝোল করে রান্না করেছে। হ্যাঁ। আর আমি মায়ের পেটের ভেতরে তখন ঢুকে বসেছিলাম, নারা মাথা নিয়ে ঠাড়ো হয়ে বসে আছি। আর আমার মা সেই গরম লালতে শাক এক বাটি চৌ করে মেরে দিয়েছে। আর সেই লালতে শাকের লালানি ঝোলকে আমার নারা মাথাতে পড়ে গেছে। আর সেই লালতে শাকের লালানিতে আমি লইতে 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 বেরিয়ে গেছি। ও, তার থেকে এটা আমার জন্ম রোগ, কখনো লড়ে কখনো বন্ধ হয়। ঠিক আছে? এই যে ডাক্তারবাবু, হ্যাঁ। শুনুন, হ্যাঁ। আপনার সাথে অনেক কথা বললাম, হ্যাঁ। কিন্তু আমি একটা রুগী। হ্যাঁ। আমি যে আপনার কাছে এসেছি, আমার কি হয়েছে কই জিজ্ঞেস করছেন না? ক্যাপি কাঁচাই কাঁচাই কাঁচাই। কাছে যাবো কেন? ডাক্তার বাবুকে একটু জড়িয়ে ধর, তবে তো আমার রোগটা ভালো হবে। দূরে দূরে থাকলে রোগ ধরা পড়বে। কাঁচাই। কেন কাছে গেলে আমার রোগ ভালো হয়ে দেখি যাবে? না সিয়ানা হাসপাতালে ছেলে রুগীর মা বাবারা ডাক্তার বাবু হাতে ধরে পায়ে ধরে, বাবু ছেলেকে বাঁচান, বাবা মা মেয়েকে বাঁচান। আমি একটা সার্জন ডাক্তার, আমাকে একটু জেরাবেরি কর, তবে তো আমার মুড আসবে না। ডাক্তারবাবু, হ্যাঁ। আপনাকে জেরি ধরলে আমার রোগ কি হ্যাঁ। আছে আপনি ধরতে পারবেন? কাঁচাই। ডাক্তারবাবু, কাঁচাই। আমাকে বাঁচান ডাক্তার, বড় বিপদে পড়েছি, কাঁচাই। আমাকে বাঁচান। কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। শালা চিকিৎসাটা পড়া ব্যাগে লাইসেন্সটা হয়েছে নাকি দেখিনি। বলছি এই যে খেপি, কি? বলছি তোমার এখন কাঁচা রাস্তাতে মোরাম পড়ে নাই তো? মোরাম মানে? বুঝতে পারছি না। না। বলছি বিয়ে শাদী হয় নাই তো? আমার বিয়ে হয় না। বিয়ে? ও মা, আমার বিয়ে কবে হয়ে গেছে? বিয়ে হয়ে ছটা গেছে। ছেলে হয়েছে। হ্যাঁ? ছটা ছেলে, এক ডজন। বেরো আমার চেম্বার থেকে, বেরো বেরো আমার চেম্বার থেকে বেরো। আমি চেম্বারে গোবর জল ছিড়ব, বেরো। আমি শিবরাত্রিতে গঙ্গায় চান করে এলাম, আমার চেম্বারটাকে অপবিত্র করে দিলি, বেরো। কেন ডাক্তারবাবু চিকিৎসা করবেন না? চিকিৎসা আমার বাইরে সাইনবোর্ডে বাংলাতে কি লিখে দিয়েছি? কি লেখা আছে? ময়ে হসি হলন্ত, আর বিয়ে হওয়া মেয়ে আমার কাছে এলে পাবে জ্বলন্ত। আমি যা চিকিৎসা করি সব আই বড় বড়, আমি আই বড় স্পেশালিস্ট। বিয়ে হওয়া রুগী আমি ধরি না, বেরো। ডাক্তারবাবু একবার দেখলে হতো, খুব বেরিয়ে কষ্ট। জ্বালালে তোর পেটে পা ভরবো, বেরো বেরো। বেরিয়ে যা। একটা কথা বলছিলাম, যা বলবি তাড়াতাড়ি বল। আমার বিয়ে হয়নি। হ্যাঁ, বিয়ে হয় না? বিয়ে কি জিনিস জানি না। ওরে বাবা রে বাবা রে, আমার বিয়ে হয় না, আমার বাবার বিয়ে হয় না। ওই জন্য আপনাকে বলছি আপনি অসভ্য ছেলে। এই যে আপনার হয়নি,
আপনার ইচ্ছা হয়নি, আপনার বাবা মা বিয়ে দেয়নি, তাই করেননি। কিন্তু আপনার বাবার যদি না হলো, আপনি হলেন কি করে? শালা বাড়ি বেশি বেশি বলতে গিয়ে উল্টো পাল্টা বলে দিচ্ছি। আর আমার বাবার বিয়ে হয় না, যে ঘটনাটা শোন। কি ঘটনা? ঘটনাটা শোন। মা, আপনার ঘটনা আছে? হ্যাঁ, বলুন বলুন। আমার মায়ের নাম হচ্ছে সুশীলা বাউরি, হ্যাঁ হ্যাঁ। আর বাবার নাম হচ্ছে মুরাদ খান। এই, তোমার মা হিন্দু আর বাপ মুসলিমদের? এ আমি দুয়ালা, তার জন্য এত খবিস বুঝতে পারছি না। আমি দুয়ালা, মা হিন্দুদের আর বাবা মুসলমানদের। কি করে হলো? ঘটনাটা শোন। এবার আমার মা বাউরিদের মেয়ে ছিল তো, হ্যাঁ দিয়ে কান্তরে ওই নদীতে গুগুলি তুলতে, দিয়ে লাভুরে হাটে বিক্রি করতে যেত। হ্যাঁ। আর ওই মুরাদ খান ওই হাঁসের বাচ্চা ব্যবসা করতো, হ্যাঁ। হাঁসের বাচ্চা। হ্যাঁ। এইবার হাটে বেচা কেনা দুজনাতেই করেছে। দিয়ে বাড়ি আসার সময় হ্যাঁ। ওই পাকা রাস্তার গা দিয়ে হ্যাঁ। ওই বাবলা তালা ঘোরাতে হ্যাঁ। আমার মায়ের সঙ্গে মুরাদ খানের টাকাটাকি করতে করতে হ্যাঁ। আই বড়তে হ্যাঁ। আমার মায়ের সঙ্গে মুরাদ খানের ইন্টু কুলুকুলুর ফকির। আচ্ছা ডাক্তারবাবু, ইন্টুকুলো ফকিনটা কি? বুঝতে পারছি না, না, এত বড় ঢেঙ্গি মেয়েছি, বুঝতে পারছি না। বাবার কালে শুনিনি ইন্টুকুলো শালা ফকিন। আন্দাতে ইংরাজি স্কুলে খুঁজে পাবে না তো বুঝবি কি করে? মানে ওই আই বড়তে ভালোবাসা করেছিল, হ্যাঁ। তো আমি আই বড়তেই হয়ে গেছি। ও, তার জন্য আমার মায়ের বিয়ে হয় নাই, বাবার বিয়ে হয় নাই, আমার বিয়ে হয় নাই। আমাদের সব আই বড় বড় বংশ। বিয়ে যখন হয় নাই বলেছিস খাবি, তোর 3 দিনে রোগ সারিয়ে দেবো। যা হয়েছে ডাক্তারবাবু খুলে কথা বল, কোনো কথা গোপন করবি না ডাক্তার কাছে, আর ঠিক আছে? বলবেন না ডাক্তারবাবু, আমার খুব অসুবিধা হচ্ছে। আচ্ছা, আচ্ছা। এই রাতে বিছানাতে শুচ্ছি, ঘুম আসছে না। কেন কল বালি নিতে মন আছে? কোল বালিশ নি, লেপ নি, ক্যাতা নি, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সারা রাত লেপ ক্যাতা নি, চটকা চটকি করি, তবু ঘুম আসছে না। কি মনে হয়েছে? শুধু মনে হচ্ছে যেখানে ব্যাটা ছেলে আছে ছুটে চলে যায়। যা শালা, এ তো ট্যাবলেটে কাজ হবে না, একে তো টেক ভ্যাং মারতে হবে রে। শালা অনেক রোগের নাম শুনেছি, এই ছোড়াছুটি রোগ প্রথম শুনছি তো। আর কিছু হয় নাকি? আরো রোগ হয়, যা খায়, খাওয়ার পর গাটা বমি 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 ভাব হয়, আর এক এক সময় বমি হয়ে যায়। উয়া, যা গা বমি বমি করে, হ্যাঁ, মুখে বুঝু বুঝু নিয়ে হয়, বুঝ বুঝিনি কি? মুখে বুঝু বুঝু নি বুঝ বুঝিনিটা কি? বারে 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 মুখে থুতে আসে। হ্যাঁ বাবারে, এতটা উয়া। যা যা শালা, গাড়ির নাম্বার হবার আগে গাড়ি লোড করে চলে এসেছে। শালা গাড়ি আইবা কি করে আনলোড করবো দেখ, আরে খাবি হ্যাঁ তো তো বিরাট বিপদ। আর 1 মাস পরে এলে তুই তো বাস্ট হয়ে যেতি। ডাক্তারবাবু, আমি বাঁচবো না। এই বাঁচবি না মানে ডাক্তার আছে, বাঁচবি না কেন? বাচ্চা যদি মন থাকে বি পেলে পোলের মতন ঠাড়ো হয়ে দাঁড়িয়ে থাকবি না। তাহলে তুই তাড়াতাড়ি বেটে চিত হয়ে শুই পড়, আমি চেনটা খুলি তোর ব্যবস্থা। ও অশুভ ব্যাটা ছেলে, আমাকে একা পেয়ে যা মন তাই বলবেন নাকি? কি বলে? আমি বেডের লম্বায় চিত হয়ে শুয়ে পড়বো, হ্যাঁ? আপনি চেন খুলে আমার ব্যবস্থা করবেন? এই, 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 তা আমাকে- দেখবেন লোক ডাকবো? এই, আমার ব্যাগের চেনটা খুলে থার্মোমিটারটা বার করে দেবে না? এই ব্যাগের চেনটা খুলে আমাকে থার্মোমিটারটা বার করে দেবে না? টাকা চেন খুলবার ব্যাগে? তুই কি মনে করছিস আমি ব্যাগ ছিঁড়ে বার করবো নাকি? আজে বাজে রুগী কথা বোঝে না। উল্টো পাল্টা কিছু আজে বাজে রুগী কোথাকার, চিকিৎসা করাবি। বেশি চিৎকার করবি না, তোর চিৎকার শুনে আমার বাইরে রুগী সব দৌড়িয়ে পালিয়ে যাবে। আজে বাজে রুগী কথা। বকল তো এই যে কেন বগল তুলবো কেন? তা থার্মোমিটারটা বকলে ভরিয়ে জ্বরটা মাপবো না, জ্বর আছে নাকি? কেন আমার বগলে পড়বে? না তোর বকলে ভরবো না, তো নাকের ফুটু। আজে বাজে রুগী কথা বোঝে না গো বকল তো। এই যে বগল তুলেছি। তুলেছে? হ্যাঁ। বকলে জরাবারি নাই তো? আর জরাবরি কি ডাক্তারবাবু? আজে বাজে রুগী কথা বোঝে না গো। জরাবারি বুঝতে পারছি না, না। বলছি তোর ঝোড়ালে ঘাস নাই তো? ই মা, আমার বগলে ঘাস থাকবে কেন? সে তো মাঠে আছে। বুঝতে পারছি না, আখানিক বয়স হোক, ঘাস বেরোলি তবে বুঝতে পারবি। এদিকে আয়। এইটা কি হবে? এটা হচ্ছে রোগ ধরার মেশিন। যখন বুকে লাগাবো জোরে জোরে নিঃশ্বাস নেবা, ছাড়বা, ঠিক আছে? এমনি করে তাহলে কে করে রোগটা ধরা পড়বে। এদিকে আয়। ঠিক আছে। নিঃশ্বাস নিবে, ছাড়বে, ঠিক আছে?
পিয়া না যা না যা না যা রে আমাকে ছাই রে বুকে আগুন জ্বালায় পিয়া না যা না যা না যা না যা এই, তোকে কি বললাম নিশা নিবিয়া ছাড়বি তা তুই কি করে আছিস তুই তো রাক্ষসের মেলা সে গ্যাস বলি তোর ভুলিয়ে বসে আছিস তোকে কি বললাম নিশা নিবিয়া ছাড়বি না গ্যাস বলি নিবিয়া ছাড়বি পিয়া না যা না যা না যা রে আমাকে ছাই রে বুকে আগুন জ্বালায় পিয়া না এই ডাক্তার বাবু পড়ে গেছেন। পরে নাই নিচেতে দেখছি শালা ডাক্তার পড়ে গেছে বলে অপমান এই পরে নাই নিচেতে কি দেখছেন? নিচেতে দেখছি নিচেতে কি দেখছেন? জ্বালা যেই ট্যাটিসকো বুকে লাগিয়েছে হ্যাঁ। আর শালা রোগ ভয় খেয়ে গেছে একবারে রোগ এমন উপর থেকে নামতে নামতে নিচে দিকে চলে যাচ্ছে তাই ওপরে দেখতে দেখতে নিচেতে দেখছিলাম রোগ ধরা পড়ে গেছে। রোগ ধরা পড়ে গেছে খাবি 3 দাগ ওষুধ দেবো মনে করে খেয়ে নিবি তো 3 দিনে রোগ ভালো হয়ে যাবে ডাক্তারবাবু মনে থাকবে না লিখে দিন। আমার কলমে কালি নাই আমার সই করে কালি সব ধরে গেছে শিষ্ট ঠারো হয়ে দাঁড়িয়ে আছে আচ্ছা যা দিচ্ছে মনে করে খেয়ে কবিরাজি ওষুধ বুঝলি ঠিক আছে। ওষুধের নামটা শোন প্রথম দাগ হাঁসের গু বাঁশের পাতা খেতে হবে 3 সপ্তাহ দ্বিতীয় দাগ কুকুরের গু বড়ি টুক করে খালি পেটে জল দিয়ে গিলে খেয়ে নিবি রোগ সেরে যাবে তাড়াতাড়ি যা শালা যেমন রোগী তেমনি ওষুধ যা ডাক্তার বাবু যা। আমি ওই গিলে গিলে খেতে পারবো না, কেন আমার খুব কষ্ট হয়। আহ, আপনি আমাকে এমন কোনো ওষুধ দেন যে সারাদিন আমি চিসে তুমি সেই বাচ্চা নুনি মেয়ে আছো তা তুই খাবা আমি গিলতে পারি না। তুমি এখন বড় হয়ে গেছো চুচি চুচি কাজ হবে না তোমাকে যা খেতে হবে গোটা গোটা ট্যাবলেট গিলিয়ে খেতে হবে আমি গিলে গিলে খেতে পারি না। পারবি না তারও ব্যবস্থা আছে তারা কি আছে তাড়াতাড়ি দিদিন বাড়ি চলে যাবো, রাত হয়েছে, মা বকবে। ডাক্তারবাবুটি কি ডাক্তারবাবু অত মোটা অত বড়? ছুঁচ ও অত বড় ছুঁচ অত মোটা, হ্যাঁ। কি হবে ওটা? তোকে ভুকুবো কোথায় বোকাবেন আমার? ভয় নাই কব যাতে মাংস কম থাকলেও হবে পাছাতে নিলেও হবে ঠিক আছে রে বাবা রে, হ্যাঁ। আমার পাচ্চা জ্বলে যাবে গো। ডাক্তারবাবু ওরে বাবা, ও অত মোটা অত বড় ছুঁচ আমি নিতে পারবো না। কোনো তুমি ছুঁইলেই না কোনোদিন ছুঁচ নিইনি তো। হ্যাঁ না হ্যাপি করেছিস কি এত বড় ঢাঙ্গি মেয়ে যে এখনো ছুঁইলেই না 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 এই বয়সে আমি কত মেয়েকে ছুঁই দিয়ে দিলাম এখনো বলছে ছুঁইলাই না শোন খাবি হ্যাঁ। যখন ভুঁকবো তখন পিটিস করে খানিকটা লাগবে আর এই সিরিঞ্জে ওষুধ যখন দেহতে পুষ হয়ে যাবে বেঁচে যাবে একদম চিন্তা করবি না দাঁড়া আমাকে ক্লিয়ারটা কইতে দে হ্যাঁ হ্যাঁ খাবি ঠিক আছে দাঁড়া শালা রুগী কোথা গেল রে সকালবেলায় স্বাদ খারাপ করবি না প্রথম খদ্দের বনি করবি তারপরে যাবি পারবো না, নিতে ভয় লাগছে। কেন নিবি না বল কেন নেবো না জানেন? ও মাই ডাক্তার বলো না সিস্টার আর প্রেম রোগে আমায় ধরেছে গো, তাই আর প্রেম রোগে আমায় ধরেছে গো, তাই আমাকে দাও তুমি ডাইরেকশন। হ্যাঁ দেবো তোমায় একটা ইনজেকশন হ্যাঁ দেবো তোমায় একটা ইনজেকশন ও মাই সিস্টার বলো না ডাক্তার, ও মাই সিস্টার বলো না ডাক্তার। আজ বিকালে তুমি আইসো চেম্বার আজ বিকালে তুমি আইসো চেম্বার দেবো তোমায় 2 ফোঁটা পটি না না লিখে দিও হই আমায় ভিটামিন, না না লিখে দিও হই আমায় ভিটামিন।
খাস না ট্যাবলেট হবে তো মেলে নেবে না অ্যাকশন না ডরে তুই আমার কাছে নিয়ে লে ইনজেকশন আমার পেটে যাবে কচি চামড়া ও ডাক্তার ইনজেকশন দিও না আমার পেটে যাবে কচি চামড়া ও ডাক্তার ইনজেকশন দিও না ওইটা নরম পায়ে যাবে তুমি ভরে জানি না কোথায় তাই যদি আমার বেটাটা পাই বেটা দূরে যায় ব্যাধি ধরবে না বেঁচে যাবে নরম পায়ে যাবে তুমি ভরে জানি না কোথায় তাই যদি আমার বেটাটা পাই বেটা দূরে যায় ওই আমি এমবিবিএ পাস ও সিস্টার চিন্তা তুমি করো না আমি এমবিবিএ পাস ও সিস্টার চিন্তা তুমি করো না ও মাই ডাক্তার বলো না সিস্টার ও মাই ডাক্তার বলো না সিস্টার প্রেম রোগে আমায় ধরেছে গো প্রেম রোগে আমায় ধরেছে গো আমাকে দাও তুমি ডাইরেকশন দেবো তোমায় একটা ইনজেকশন আপনি কষ্ট দেবো তোমায় একটা দেবো তোমায় একটা ইনজেকশন তাড়াতাড়ি কর তোকে নিয়ে বসে থাকলে হবে না আমার আরো রুগী বসে আছে তাড়াতাড়ি কর একটা কথা বলবো যা বলবি তাড়াতাড়ি বল আমার সময় নাই তাড়াতাড়ি বল আমার রুগী বসে আছে। আমি মিথ্যে করে বললাম আমার কোনো রোগ হয়নি তোর রোগ হয় না না। আমি একটা কথা বলছিলাম কি বলছিলেন আমি ডাক্তার লই তো আমি এই রাক্ষসরের মেলা দেখতে এসেছি আমি ডাক্তার লই আমি লাইনে মারা ডাক্তার সভ্য বেটা ছিল হ্যাঁ এই যে একটা মেয়ের সাথে লাইন মারতে গেলে ডাক্তার সাজতে হয় আর তো রোগ হয় নাই মিথ্যা করে রোগ হয়েছে বলে ডাক্তার বাবুর সঙ্গে আর কি করতে হয় এই গরুর ভ্যাকসিন ভুঁকিয়ে দিলি তুই মাঠে মাঠে দড়ি বেড়াতে যা খেবে হ্যাঁ কে বলছে আমার রোগ নেই আমার রোগ আছে রোগে ধরেছে প্রেম রোগ প্রেম রোগ যদি ডাক্তারখানায় ওষুধ হ্যাঁ। কিনতে যেত হ্যাঁ। প্রেম রোগের ওষুধ ডাক্তারখানায় পাবি না কোথায় পাবো ওষুধের দোকানেও পাবি না কোথায় পাবো ওই ফাঁকা মা দিয়ে আগে যা কত ডাক্তার দেখা টয় লাইন নিয়ে ঘুরিয়ে বেড়াইছি ওই ফ্রি কাদুরে পয়সায় চিকিৎসা করতে হবে যা ওই কাদুরে গাবায় ডাক্তার আছে হ্যাঁ যা পালি তাহলে যাই হ্যাঁ যা অপদা ওরা পাস করা ডাক্তার ওরা হাতুড়ি ডাক্তার যাবি তুই সেলাইনে বোতল লাগিয়ে বসে থাকবে একবার এদিকে আয়। কি তোর প্রেম রোগে ধরেছে তোর বয়স হয়েছে ঘরে যে মা বাপকে বলো গো মা বিয়ে দিয়ে দাও দেখবি টুপুর পরে ক্যাপসুল হেঁটে হেঁটে চলে আসবে 1 মাস ব্যবহার করবি তোর রোগ পরিষ্কার করে দেবে যা বিয়ে আবার কি বিয়ে আবার কি বিয়ে জানো না বিয়ে হচ্ছে সাদা লেরুয়া মা তাই হ্যাঁ সন্ধ্যেবেলায় ভিজিয়ে দিয়ে দেবা হ্যাঁ ঠিক 12:30 একটা বাজবে সেই লেরুয়া যখন ফুললে মোটা যাবে গোটা গিলিয়ে খেয়ে নেবো তাহলে আমি দুটো একসাথে খাবো হ্যাঁ দুটো খেলে গ্যাস হয়ে পেট ফেপে বাস্ট হয়ে মরে যাবো ওই আস্তে আস্তে একটু দূর করে খেতে হবে শোন নাকি? আমি একটা কথা বলি কি? তোকেও প্রেম রোগে ধরেছে আমাকেও মন রোগে ধরেছে হ্যাঁ। তাই বলছিলাম তুই আমার ট্যাবলেট হয় আমি তোর ক্যাপসুল হয় দুজনের চিকিৎসা কিগুলো দুজনের হবো হয়ে যাবে। হ্যাঁ? কিগুলো হবো তোমার নামটা কি আমার নাম হ্যাঁ? আমার নাম চুমকি চুমকি তাহলে বলবে একটা কথা চুমকি চুমকি হ্যাঁ বলে হে চুমকি হে চুমকি তোর পেছনে কেন লেগেছিল বল দেখিনি কারা তোকে আজ ভালোবাসি রে হে চুমকি হে চুমকি তোরে ছাড়া কেমনে বাঁচি রে আমার মনটা কাঁদালি ওই আমার প্রাণটা কাঁদালি ওই আমার মনটা কাঁদালি প্রাণটা কাঁদালি লাগলি না আর কিছু বাকি রে ভাবলি কি করে তোকে ছেড়ে কেমনে জীবন আমি কাটাই রে তুই যে কথা দিয়েছিলি কত কথা বলেছিলি তুই যে কথা দিয়েছিলি কত কথা বলেছিলি সবই কি ছিল তোর ফাঁকি রে হে চুমকি
ভালোবাসি রে হে চুমকি হে চুমকি তোরে ছাড়া কেমনে বাঁচি রে ও মনে রাখিস আমার কথা রাখিস মনে জীবনে করলে মনে আজকে তো চোখের কোণে ও মনে রাখিস আমার কথা রাখিস মনে জীবনে করলে মনে মুখটা আমার থাকবে তো চোখের কোণে চোখের পাহাড় তোর মাথাতে চোখের পাহাড় তোর মাথাতে থাকবে যদি দিন সাথী রে হে চুমকি আজও তোরে ভালোবাসি রে হে চুমকি তোরে ছাড়া কেমনে বাঁচি রে কি করে তুই পাগল দিতে এতটা মনে ব্যথা আমার হাতে তোরে সিঁদুর ভুলে গেলি সে কথা ও কি করে তুই পাগল দিতে এতটা মনে ব্যথা আমার হাতে তোরে সিঁদুর ভুলে গেলি সে কথা জীবন বলে আজও আমি কাঞ্চন বলে আজও আমি আশা করতে থাকি রে হে চুমকি আজও তোরে ভালোবাসি রে হে চুমকি তোরে ছাড়া কেমনে বাঁচি রে ওই আমার মনটা কাঁদালি ওই আমার প্রাণটা কাঁদালি ওই আমার মনটা কাঁদালি লাগলি না আর কিছু বাকি রে ভাবলি কি করে তোকে ছেড়ে কেমনে জীবন আমি কাটাই রে তুই যে কথা দিয়েছিলিস কত কথা বলেছিলিস তুই যে কথা দিয়েছিলিস কত কথা বলেছিলিস সবই কি ছিল তোর ফাঁকি রে হে চুমকি আজও তোরে ভালোবাসি রে হে চুমকি তোরে ছাড়া কেমনে বাঁচি রে হে চুমকি আজও তোরে ভালোবাসি রে